এখান থেকে লুটটা ফাটটা আমি তো নতুন সদস্য, ওদের শুভাকাঙ্ক্ষী। ও গ্রামীণ থেকে 31 লাখ টাকা ওদের শোনা কথা শুনছে, হ্যাঁ লুটটা ফাটটা লইয়া গিয়ে এককভাবে প্রতিষ্ঠান দিছে। সে একটা আলেমুলাদের প্রতিষ্ঠান, অনেকজন প্রতিষ্ঠান শুরু করছে। শুরু করার পরে তার কাছে দায়িত্ব ছিল, সে দায়িত্ব চালাইছে। হ্যাঁ, মুফতি চালাইছে, সে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে তাকে দায়িত্ব দিয়েছে। এই মুফতি সাহেব, আমি এই চেয়ারে বসছি, এখন আমি এই চেয়ারের রাজা, আপনি যখন বসবেন আপনি রাজা। সে চালাইছে, কিভাবে চালাইছে না করছে এটা তো আর আমরা জানি না। পরে এসে তাদের যে পাটনার শুভাকাঙ্ক্ষী তাদের কাছে শুনছি সে 31 লাখ টাকা আত্মসাৎ করে গ্রামীণদের উদাও করে নিঃস্ব বানায়া চলে গেছে। হ্যাঁ, সে নিজে যেটা দিছে এটার নাম গাজী। কাগজপত্র যে মালিক, সে আগে যে মালিকের কাছে কিনছে অনেক আগে, গ্রামীণ হাসপাতাল তো অনেক পুরাতন হাসপাতাল, ওই মালিকের থেকে এটা অনেক টিএস বদল হয়েছে। জুবাইয়ের কাছে মালিক, জুবাইয়ের নামে ছিল, গাজীর মালিকের নামে জুবাইয়ের দেখেছে, আরেকজনের নামে, আরেকজনে দেখেছে আরেকজনের নামে। মালিকের গ্রামীণের মালিক অনেক, কাগজ একজনের নামে তো থাকে, কাগজ তো আর সবার নামে থাকে না। কাগজের মালিক সঠিক আমি বলবার পারতেছি না, জয়নাল আবেদিন, নারিফ ভাই। প্রকৃত মালিক তো জুবাইরে আছে, জুবাইরে কার নামে দেখেছে জানি না। আমি একটা পার্টনার সদস্য, শেয়ার হোল্ডার হিসাবে এইভাবে তাদের সাথে আমি আমার যে তারা মেম্বারশিপ করছে, আমারও তো একটা কাগজ দিছে, আপনি আমাদের শেয়ার যে দিছে তার কাছ থেকে আমি পাইছি। তাদের কাগজ কোথায় কার কাছে আমি তো আর মেন মালিক না, আমি তো আর যাচাই বাছাই করতে পারি না। আগে যারা ছিল ওখানে তারাই 110 জন মালিক, 110 জনই সদস্য আছে, হয়তো বা সবাই আসে না, 2-3 জন যারা রেগুলার আসে তারাই লাভ আছে। গ্রামীণের লস, এই গত মাসেও লস, এই মাসেও লস না, এগুলো মিথ্যা বানোয়াট। মিথ্যা বলছে, একদম মিথ্যা। যে বলছে এটা মিথ্যা বানোয়াট। আপনি এটা সদস্য, আপনি 1 বছর চালাইছেন, আপনি প্রতিযোগী, আমি আরেক বছর চালাই দিই কিও। আমরা সদস্য অনেক, একজন জুবাইরা চালাইছে, হাজি সিদ্দিক চালাইছে, মঞ্জুর হুজুর চালাইছে। মঞ্জুর হুজুর খুব আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। আপনার লাইসেন্স মেনকে বিল্ডিং কার নামে ডিট করা, এটা খুঁজে বার করতে হবে। লাইসেন্স বিল্ডিং যে আপনি মালিক, আপনি নিছেন, আপনি আমার শেয়ার নিছেন, হ্যাঁ এইভাবেই তো হয়েছে। যেই আপনাকে পাঠাইছে, যেই আপনার তথ্য দিছে, ভুল তথ্য দিছে, সে একটা নোংরা মনের মানুষ, নোংরা পচা মনের মানুষ। 31 লক্ষ টাকা আত্মসাৎ করে দেওয়ার পরে যখন পাঠাইছে, ভাড়া দেওয়াইছে। আপনি প্রতিষ্ঠানের মালিক, আপনার প্রতিষ্ঠানের মালিক, বিল্ডিং আপনি বিল্ডিংয়ের মালিকের কাছ থেকে ভাড়া নিছেন, আপনি বিল্ডিং মালিকের অবগত না করে আবার তৃতীয় পক্ষে ভাড়া দিতে পারবেন? ভালো, সে তো 2011 সালে, এটা তো বুঝতে পারতেছেন। রুগী আছে, আপনার কদর আছে, মূল্যায়ন আছে, যে কিনো প্রতিষ্ঠানে যাবেন, রোগী নাই, কদর নাই। তো অবশ্যই বিতর্কতভাবে একজন মালিক আছে, হয়তো আমি জানি না, ওইগুলো সবই দেওয়া আছে, সব কাগজপাতি ওকে, কোনো ওই ব্যক্তির নামে কোনো কাগজের ব্যক্তি নাই। মাঝখানে যে বন্ধ করে দিছিল গাজী জবাই করতেছিল, কাগজপাতি যদি ওকে না থাকতো তাহলে খুলতো কেমনে? যদি কাগজপাতি নাই থাকতো তাহলে কি সিভিল চারজনকে আমার বাপদাদা খুলে দিত? আইনের গতিতে চলে, আইনের প্রতি শ্রদ্ধাশীল। নবায়ন করছে, নবায়ন আছে, কিন্তু আমাদের যে লোক আছে ওনারা বলি, ওনা আইলে পরে আপনাদের বলতে প্যারা অন্য কিছু প্যারা দেন না, প্যারা দেয় শুধু লাইসেন্স করার জন্য, অন্য কিছু কাজ দেন আমরা এমনি ডিউটি ডাক্তার আছে। আর এমনি ওটি করলে ওটি যেগুলো ডাক্তার আমরা চাই মানুষে যে অমুক দিয়ে উটি করবো, অমুক দিয়ে উটি করবো, তো না অমুক দিয়ে আগে এমনি ব্যবসা বাণিজ্য করছি বাড়িতে, এমনি মনের দোকান আছে, ওইটাও আপনার করছি 5-7 বছর হয়েছে। এখানে আইসি ওই লাইনে আপনার আইসি 7-8 বছর হয়েছে, 10 বছর হয়েছে। অভিজ্ঞতা এটা তো আপনার মনে করুন যে এই যে আইসি ওই লাইনে করে করলাম। মনে দোকান থেকে ক্লিনিক মালিক ব্যবসা থেকে ব্যবসা করা যায় না, অভিজ্ঞতা অর্জন করে লইছি কিছু না। এই ব্যাপারে কিছু ইয়ে করে রুগী তার আমরা সেবা দিই না, রুগী তো করে আমরা ডিউটি ডাক্তার আছে, সিস্টার আছে, হ্যাঁ আমরা ওয়ার্ড বয় আছে, ওনারা বর্তমানে আমরা 2 জন ডাক্তার আছে, ডাক্তার আমানুল্লাহ আছে, জুবাইর না সামনে 6 জন। রুগী ডাইলে রুগীর রোগ অনুসারে তার সাথে কথা বললে রোগ অনুসারে আমরা ডাক্তার দেখাই, যে সমস্যা থাকে ওই সমস্যা অনুসারে তারা ওনার ডাক্তার দেয়, ডাক্তার দেওয়ার পর ডাক্তারে এগুলো ট্রিটমেন্ট দেয়। যদি অপারেশন করলে আর যদি মেডিসিনের জায়গাতে মেডিসিন দেয় তারা জায়গা, আর যদি যে কোনো অপারেশন করানো লাগে তাহলে অপারেশন করা হয়। আমার নাম হরদুল হক, পূর্বতলা, ওইটা আপনার রেত্রিকোনা ডিস্ট্রিক্ট।
আমি আসছি গত মাসে। প্রকৃত মালিককে এটা আগের হুজুর আছিল কয়েকজন, তারা প্রকৃত মালিক। এখন আছে 2-3 জন, ওনারা তো এখন আসে নাই, আসবে একটু পরে। এখন কি আগের মালিকই চালাইতেছে নাকি এখন ভাড়া চালাইতেছে। কীভাবে এটা জানি না, আগের মালিকরা ওনাদের কাছে কীভাবে হস্তান্তর করছে এটা জানি না। আমি তো আসছি 1 মাস ধরে। জাকারিয়া আছে, আরিফ রব্বানি আছে, আমিনুল ভাই আছে। বাড়ি কোথায়? বাড়ি একজনের বাড়ি হচ্ছে ত্রিশাল, আরেকজন জামালপুর, আরেকজন বাড়ি এইদিকে কি এলাকাটা সমগঞ্জের দিকে। 3 জনে চালাইতেছে। 3 জনে চালায় মোট মালিক। মোট কজন এটা তো নির্দিষ্ট সংখ্যা জানি না। আমি 3 জনেই চিনি, 3 জনেই রেগুলার থাকে আসে। ডাক্তার কে আছে এখন বর্তমানে? ডাক্তার আছে সাদিয়া ম্যাডাম, ওই আছে কোথায়? উনি রাউন্ড দিয়ে চলে গেছে ডিউটি ডাক্তার। আর আরেকজন আসবে, 3 জন 3 বেলা আসে, কখন আসে? সকালে দুপুরে বিকালে। নার্স কয়জন? নার্স 3 জন। নার্স তো থাকার কথা 6 জন। 3 জন কেন? ওই ছোট প্রতিষ্ঠান তো, আপনার লাইসেন্স নাম্বার কত? লাইসেন্স নাম্বার আমি জানি না। না আপনি যে ম্যানেজার, আপনি লাইসেন্স নাম্বার জানেন না কেন? আমি জানি না, তো আসছি 1 মাস ধরে। এরপরে লাইসেন্স নাম্বার তো ওনাদের কাছে সব কাগজপাতি। আপনি একটা হসপিটালে লাইসেন্স নাম্বার জানেন না, তাই ম্যানেজারটা হলেন কিভাবে আপনি? ম্যানেজার হইলে লাইসেন্স নাম্বার জানতে হবে এরকম তো এই কিছু না। প্রতিষ্ঠানে যদি কেউ জিজ্ঞাসা করে কাগজপত্রগুলো আপনি দেখবেন না, আমার ঠিক তো আছে? মেন লোকজন সব, যারা মালিক তারা তো সবসময় থাকে বাসায়, যেন পিছনে। ওনারা কি করতো আগে মালিকরা? এইটা তো আমি জানি না কি করে।